শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সালাউদ্দিন কাদেরের পুরনো মন্তব্য ফের ভাইরাল। জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। রায় প্রকাশের পর দেশের নানা প্রান্তে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কোথাও শোকরানা নামাজ আদায় করা হয়েছে, আবার কোথাও রায়কে কেন্দ্র করে মিষ্টি বিলির ঘটনাও সামনে এসেছে। বিভিন্ন এলাকার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন বলেও খবর মিলেছে। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শেষে মৃত্যুদণ্ড দিয়েছিল। আর আজ হাসিনার রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে তার বহু পুরনো একটি ভিডিও। ভিডিওটি মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণার পরবর্তী সময়কার, যা এখন আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সেখানে তাকে বলতে শোনা যায় যে, আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী রাখা হয়, শুধু এই কয়েকটা অপরাধের বিচার করেই যেন শেষ না হয়ে যায়। স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু বদল হলেও এর কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটাই আমার সুনির্দিষ্ট প্রস্তাব। জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য মুসলিম টাইমস।